চলুন একটি বৃত্ত থেকে আম আঁকি। প্রথমে তো একটি বৃত্ত নিলাম, তারপর স্কেলের মাধ্যমে একটি দাগ টেনে নিব। এরপর পেন্সিল দিয়ে ধীরে ধীরে আমের শেপটি এঁকে নিলাম। এরপর ঠিক এখান থেকে আমরা আমের ডাঁটা আঁকবো, ঠিক এভাবে ডাল আঁকবো। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা বাড়তি দাগগুলো মিশে ফেলবো। তারপর এখানে একটি পাতা আঁকবো। ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, না হলে তো শিখতে পারবেন না। দেখুন কত সহজে আঁকানো হয়ে গেল। এরপর আমরা পেন, পেন্সিল অথবা মার্কারের মাধ্যমে আউটলাইন করে নিব। এতে ছবিটি পরিষ্কার এবং সুন্দর বোঝা যাবে। ঠিক এভাবে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন ঠিক এভাবে। এরপর আমরা ডাটাতে রং করব, ডালে রং করব। এখানে আমরা হালকা সবুজ রংটি ব্যবহার করব, তারপর গাঢ় রংটি ব্যবহার করব। আর হ্যাঁ, আমি আপনাদের এই একই ভিডিওতে কলাও এঁকে দেখাবো। ভিডিওটি একটু লম্বা হবে, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এরপর আমরা আমে রং করব। খেয়াল করুন আমের গায়ে আমরা কি কি রং ব্যবহার করতেছি। বন্ধুরা, আমাদের চ্যানেলে এরকম আরও অনেক সহজ সহজ আঁকা আঁকি দেখানো হয়েছে। আপনি চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। দেখুন আমাদের আম আঁকা কমপ্লিট। এরপর আমরা একটি চাঁদার মাধ্যমে কলা আঁকবো। ঠিক চাঁদাটি এভাবে ধরবেন, কলার শেপ দিব। খেয়াল করুন, ভিডিওটি মনোযোগ সহকারে খেয়াল করুন। দেখুন কত সহজে। দেখুন ঠিক শেপটা দেখুন, এভাবে, ঠিক এভাবে। আপনি চাইলে উপরের দাগটা সোজাও দিতে পারেন, একটু ভালো লাগার ক্ষেত্রে আমি ওইভাবে দিলাম। এরপর আমরা রং করব, খেয়াল করুন। ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমি জানি। আম এবং কলার ভিডিও এক জায়গায় করে রাখলাম, যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়। দেখুন কলাতে রং করা হচ্ছে। খুব সাবধানে রং করবেন, যাতে দাগের বাহিরে না যায়। দেখুন আমাদের কলা আঁকাও কমপ্লিট। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।